বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ উপকূলে অবস্থান করতেছে। এই নিম্নচাপের প্রভাবে দুই বাংলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্ত থেকে আগামী 48 ঘন্টায় কিরকম পরিস্থিতি হতে পারে আমরা এক নজরে দেখে নেব। এই মুহূর্তে এই নিম্নচাপের কেন্দ্র রয়েছে দীঘার উপর, দীঘা হইতে হালকা কিছুটা দক্ষিণে। আজ রাতেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবার 5ই জুলাই দুপুর থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। উপকূলে ক্রমশই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সকাল থেকেই বাতাসের ঝাপটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুপুরের মধ্যে মধ্য অঞ্চল হয়ে উত্তর অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে উত্তরাঞ্চলে 48 কিলোমিটার/আওয়ার। এর গতিবেগ থাকতে পারে 25 থেকে 30-এর মধ্যে। তো আগামীকাল দুপুর থেকে রাত্রি 12টার মধ্যে কিন্তু সমস্ত বাংলার বেশিরভাগ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আজ রাতেও কিন্তু ঝড় বৃষ্টি আসতে চলেছে। যদিও সকাল থেকে দক্ষিণাঞ্চল হয়ে প্রবেশের সম্ভাবনা, দুপুরের দিকে মধ্য অঞ্চল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, যা দুপুর থেকে রাতের মধ্যে উত্তরাঞ্চলে প্রভাব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 6 জুলাই প্রায় সেম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সামান্য কিছু পরিবর্তন রয়েছে। আজ রাতে কিন্তু উত্তরাঞ্চল এবং চট্টগ্রাম, অলরেডি ঢাকা, গাজীপুর, নরসিংদীর বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত সহ ধাপে ধাপে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এটি কিন্তু নিম্নচাপের ঝড় বৃষ্টি আসতে চলেছে। এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখিয়ে দেই, ঢাকা, গাজীপুর, নরসিংদীর বেশ কিছু অংশ জুড়ে প্রবল বজ্রপাত হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে মেঘের বিস্তার রয়েছে ভারতের আইজল, ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশালের বেশিরভাগ অঞ্চল, খুলনা বিভাগের সামান্য কিছু অঞ্চল, সিলেটের বেশিরভাগ অঞ্চল, ময়মনসিংহের প্রায় অন্তত 3টি জেলা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অংশ, রংপুরের কিছু কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা 7:30 বাজিতেছে। এছাড়া শিলং, মেঘালয়ের বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু মেঘের বিস্তার রয়েছে। এছাড়াও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু নতুন করে মেঘ প্রবেশের সম্ভাবনা রয়েছে।